আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ডাচ বাংলার কার্ড থেকে মানে নেক্সাস পে থেকে আপনি অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন। যেমন আমার এই হাতে আছে একটি নেক্সাস পে এর কার্ড মানে ডাচ বাংলার কার্ড, আর এই হাতে আছে একটি ব্র্যাক ব্যাংকের কার্ড। আমি এই কার্ড থেকে এই কার্ডে মানে ডাচ বাংলার ব্যাংক থেকে অন্য আরেকটি ব্যাংকে ফান্ড ট্রান্সফার করব। তো আজকের এই ভিডিওটি স্পেশাল হতে যাচ্ছে। আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে নেক্সাস পে থেকে অন্যান্য অ্যাপসে যেমন আস্থা বা সেলফিন অন্যান্য অ্যাপে কিভাবে আপনি ট্রান্সফার করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনি বুঝে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এর জন্য প্রথমে আমি আমার নেক্সাস পেতে লগ ইন করে নেব। যেমন আমি আমার নেক্সাস পেতে লগ ইন করলাম। এখানে আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন করে নেব। নেক্সাস পেতে কিন্তু অনেক কিছুই আপডেট হয়েছে, যা পুরনোতে ছিল এখন কিন্তু আর সেই প্রসেসগুলো একরকম নেই। তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখুন এখানে আমি আমার অ্যাপসে চলে আসছি, নেক্সাস পেতে চলে আসছি। এখানে কিন্তু অনেক অপশন আছে, মোবাইল বিল পেমেন্ট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, রিকোয়েস্ট মানি, ব্যালেন্স হিস্টোরি, মানে এখানে যাবতীয় যা কিছু আছে আগে কিন্তু অপশনগুলো এরকম ছিল না। তো আমি যেহেতু নেক্সাস পে থেকে আদার্স ব্যাংকে ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমাকে ফান্ড ট্রান্সফারে যেতে হবে। আমি ফান্ড ট্রান্সফারে ক্লিক করলাম। তারপর এখানে দেখুন 3টি অপশন আছে। উইদিন ডিবিবিএল ট্রান্সফার মানে ডাচ বাংলাতেই ট্রান্সফার করবেন। যদি ডাচ বাংলা টু ডাচ বাংলা হয় তাহলে এই অপশনটিতে, উপরের অপশনটিতে আপনি ক্লিক করবেন। আর যদি আদার ব্যাংক ট্রান্সফার হয় তাহলে আপনি 2 নম্বর অপশনটিতে ক্লিক করবেন। আমি যেহেতু অন্য আরেকটি ব্যাংকে আমার ফান্ডটা ট্রান্সফার করব, সেক্ষেত্রে আমি আদার ব্যাংক ট্রান্সফার এটাতে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে আসার পর দেখবেন আপনারা অনেকগুলো অপশন আছে। অনেকেই কি করে যে মানে কিভাবে টাকা পাঠাতে হবে তার অ্যাকাউন্টে অ্যাড করতে পারে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই অপশনটা হচ্ছে আপনি খুবই কেয়ারফুলি দেখবেন। দেখুন উপরে লেখা আছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, মানে আপনাকে আগে যেই ব্যাংকে ট্রান্সফার করবেন ফান্ডটা, সেই ব্যাংকের যার অ্যাকাউন্টটা তার ইনফরমেশন দিয়ে কিন্তু আপনার বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। যেমন আমি প্রথমটাতে চলে গেলাম, তারপর দেখুন আমাকে কিন্তু অপশনে নিয়ে আসছে। এখানে কিন্তু আপনি অ্যাকাউন্ট চাইলে আপনি অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। যদি আপনি কার্ড নাম্বার জানেন তাহলে কিন্তু কার্ডও অ্যাড করতে পারবেন। তো আমি এখানে অ্যাকাউন্ট অ্যাড করব, তাই আমি অ্যাকাউন্ট সিলেক্ট করে তারপর আমি ব্যাংকের নাম অ্যাড করব। এখানে দেখুন এখানে সার্চ ব্যাংক নেমও আছে, আপনি সার্চ করেও নিতে পারবেন। চাইলে আপনি এভাবে স্ক্রল করেও নিতে পারবেন। তো আমি এখানে ব্র্যাক ব্যাংকে ট্রান্সফার করব, আমি ব্র্যাক ব্যাংকে ক্লিক করে দিলাম। তারপর আপনার যেই ব্রাঞ্চ, যেই জেলার, সেই জেলাটা আগে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিলাম, আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন ব্রাঞ্চ নেম, এখানে আমি ব্রাঞ্চটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে দেখুন বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার, আপনি অ্যাকাউন্ট নাম্বারটা উপরে টাইপ করে দিবেন। আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপর দেখুন এন্টার অ্যাকাউন্ট নেম, আপনার ব্যাংক নেমে যেই অ্যাকাউন্টে আপনি ট্রান্সফারটা করবেন, যে অ্যাকাউন্ট ফান্ড রিসিভ করবে তার যে ব্যাংক অ্যাকাউন্ট নেমটা আছে ওই নেমটা এখানে দিবেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে আমার যে ব্যাংকে আমি ট্রান্সফার করব সেখানে আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট নেমও আমি দিয়ে দিয়েছি। তো আমি এখানে নেক্সট দিব। তারপর দেখুন আমাকে সকল ইনফরমেশন চলে আসছে, রাউটিং নাম্বার সহ সকল ইনফরমেশন চলে আসছে। এখন আপনি একটা নিক নেম দিবেন যেটা আপনার ডিসপ্লেতে শো করবে, সেই নামটি আপনি দিবেন। তো আমি একটি নাম দিয়ে দিলাম। তারপর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। আমার এইখানে যেহেতু আগেই অ্যাড করা ছিল তাই আর ডুপ্লিকেট অ্যাকাউন্ট নিচ্ছে না। তো আমি এখন মানে এই বেনিফিশিয়ারিটি কিভাবে অ্যাড করতে হয় আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলাম। আপনারা এটা সকল ইনফরমেশন দেওয়ার পর অ্যাড বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন, তাহলে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তো আমি এখন চলে যাব, ব্যাকে চলে যাব। ব্যাকে আসার পর আমি এই অপশনটা বলেছিলাম যে আপনারা খুবই কেয়ারফুলি দেখবেন। দেখুন এখানে ফান্ড ট্রান্সফারের জায়গায় 2টা অপশন আছে, একটা হচ্ছে বিইএফটিএন আর একটা হচ্ছে এনপিএসবি। তো আপনারা যদি রেগুলার ট্রান্সফার, প্রথমটা হচ্ছে রেগুলার ট্রান্সফার, সেটা আপনার 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মতো সময় নেয়। আর পরের অপশনটি হচ্ছে এনপিএসবি মানে ইনস্ট্যান্ট ট্রান্সফার, এটাতে আপনার একটা ফি কাটবে, আই থিঙ্ক 10 টাকা একটা ফি কাটে। সেটা আপনারা এই যদি ইনস্ট্যান্ট পাঠাতে চান, খুবই জরুরি মুহূর্তে পাঠাতে চান, নিচের অপশনটা সিলেক্ট করতে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা এনপিএসবিটাই দিবেন। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রান্সফার, 10 টাকা যদি চার্জ কেটেও নেওয়া যায় তাহলে জরুরি মুহূর্তে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। তো আমি এনপিএসবিতে এটা
ক্লিক করব ইনস্ট্যান্ট ট্রান্সফারে। তারপর দেখুন আমার যেহেতু এখানে 2টা অ্যাকাউন্ট, আমার ডাচ বাংলারই 2টা অ্যাকাউন্ট, তো আমাকে কিন্তু কার্ড নাম্বার এখানে শো করছে। তো আমি আমার কার্ডটা সিলেক্ট করে দিব। আপনারাও যদি একাধিক কার্ড থাকে তাহলে আপনারা ওইটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করলাম। দেখুন আমার এখানে কিন্তু আমি যতগুলো বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করেছি সবগুলো কিন্তু আমার এখানে চলে আসছে। এই যে একটু আগে আমি যেটা অ্যাড করেছিলাম সেটাও কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তো আমি এটাতে ক্লিক করে দিব। তারপর আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিব। তারপর রাইট সামথিং, আপনি যদি কোনো কিছু নোট করে রাখতে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে লিখতে পারেন। তো আমি এখানে লিখলাম গিফট। তারপর আমি নেক্সটে দিয়ে দিব। তারপর দেখুন এখানে আপনার পিন নাম্বার চাইবে। আপনার যে নেক্সাস পের পিন নাম্বার কোডটা ওইটা কিন্তু আপনাকে এখানে এন্টার করতে হবে। তো আমি এখানে দিয়ে দিলাম। তারপর আমি ডানে ক্লিক করে দেব। তারপর দেখুন নিচে একটা চেক বক্স আছে, আই এগ্রি উইথ দিস টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে আপনারা চেক বক্সটা উঠিয়ে দিবেন। তারপর এনপিএসবি তে ক্লিক করে দেবেন। যেই নাম্বারে আপনার এই অ্যাকাউন্টটা ওপেন করা ওই নাম্বারে কিন্তু আপনার একটা কোড যাবে। ওই কোডটা কিন্তু এখানে আপনার টাইপ করতে হবে, ওটিপি কোড যাবে একটা। ওই কোডটা আপনি এখানে এন্টার করে দিবেন। ব্যাস আমার ফান্ডটা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছে। আমার যেহেতু ওইটার এই আস্থা অ্যাপসটা আমার ফোনে নেই, যার কারণে আমি এখানে দেখাতে পারছি না। এই প্রসেসটা ফলো করলেই আপনাদের কিন্তু অটোমেটিক্যালি এটা ট্রান্সফার হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার যদি কোনো মতামত থাকে নেক্সাস, সেলফিন বা আস্থা অ্যাপ নিয়ে, তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। কথা হবে আরো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।